নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো 1901-এর দিকে গ্রন্থাকারে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি কাব্যগ্রন্থ নৈবেদ্য সম্পর্কে। হ্যাঁ, নৈবেদ্যর পুরো কাব্য নিয়ে কথা বলবো না, আমরা নৈবেদ্য কাব্যের 30 সংখ্যক কবিতা, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভিব মুক্তির স্বাদ। এই যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এই কবিতাটি যেটি নৈবেদ্য কাব্যের 30 সংখ্যক কবিতা, এই কাব্যের বলা যেতে পারে নৈবেদ্য কাব্যের এই 30 সংখ্যক কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চাইছেন আজকের আলোচনায় আমরা মূলত সেই দিকটিকেই তুলে ধরবার চেষ্টা করব। সকলকে বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলি যে নৈবেদ্য রবীন্দ্রনাথের এমন একটা সময়ের কাব্য যখন রবীন্দ্রনাথ তাঁর জীবনে একটা পর্বান্তর ঘটে গেছে। একজন কবি তিনি যে কবিতা লেখেন, তার যে কাব্য, তার যে সৃষ্টি সম্ভার, তার মধ্য দিয়ে তিনি তো তার ভাবনাকে প্রকাশ করেন, তার মনোজগৎ ধরা পড়ে, জীবন জগৎ সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে তার যে ভাবনা, একটা মানুষের ভাবনা কখনো কিন্তু থেমে থাকে না। একজন মানুষ যৌবনে জীবনটাকে যেভাবে দেখেন, পরিণত বয়সে সেইভাবে কিন্তু দেখেন না। অর্থাৎ মানুষের সময়ের সঙ্গে সঙ্গে, জীবন অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে, জীবনের ঘাত প্রতিঘাতের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তা চেতনার পরিবর্তন আসে, বদল হয় যাকে বলা যেতে পারে। রবীন্দ্রনাথের কাব্যজীবনেও সেই বদল হয়েছে। এক সময় যিনি বলা যেতে পারে নিরুদ্দেশ যাত্রা কবিতায় এক সুন্দরীর সন্ধান করছেন, সেই সুন্দরী যেখানে প্রেমের মধ্য দিয়ে জীবনের পথটাকে তিনি সন্ধান করছেন, তিনি আবার কখনো বা হয়ে যাচ্ছেন তার জীবন দেবতা। জীবন দেবতা কে না, যিনি কবির অন্তরে বসে তাকে নিয়ন্ত্রণ করেন। কবি যা করছেন সবই সেই জীবন দেবতার নির্দেশে। এই যে একটা সত্তাকে সন্ধান করা, এ তো আত্ম আবিষ্কার। এ তো শুধু ঈশ্বর সন্ধান নয়, এ আত্ম আবিষ্কার, যে আমার ভেতরের একটা আমিকে সন্ধান করা, যেটা আমাকে নিয়ন্ত্রণ করে, যেটা আমার এই দেহ, আমার এই মন সব কিছুর বাইরেই যেন আর একটা কিছু, সে হয়তো আমার চেতনা, সে হয়তো আমার ঈশ্বর। সেটা আবার নৈবেদ্যে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আর একভাবে জীবনটাকে দেখছেন, যেখানে আমরা দেখতে পাবো নৈবেদ্যে প্রায় প্রতিটি কবিতার মধ্যে এক ঈশ্বর চেতনা, এক আধ্যাত্মিক চেতনার কথা। আসলে এটাই তো স্বাভাবিক বা বাস্তব। একসময় যিনি প্রেমের মধ্যে, এই রূপ জগৎ, এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে জীবনের সার্থকতা সন্ধান করছেন, একসময় তাকে তো একটা আধ্যাত্মিকতার পথে পরম পুরুষ, যিনি আমাদের এই জীবজগতের, এই প্রাকৃতিক জগতের স্রষ্টা, সেই স্রষ্টার সন্ধান করতেই হয়। জীবনের অন্তিম পর্বে গিয়ে সেই সন্ধান একজন কবিকে, একজন মানুষকে জীবন সম্পর্কে যিনি চিন্তা চেতনা করেন, ভাবনা চিন্তা রয়েছে, জীবন রহস্যকে যিনি সন্ধান করেন। জীবন রহস্যকে তো সন্ধান করলেও তার তো কোনো কিনারা পাওয়া যায় না, কিন্তু যিনি জীবন সম্পর্কে সচেতন, জীবনের একটা অর্থ খোঁজার চেষ্টা করেন, একটা সদর্থক জীবন চেতনার সন্ধানী যিনি, তার কাছে কোথাও শেষ বেলায় সব কিছুর পরে যিনি স্রষ্টা, সেই ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা, তাঁকে সাধনা করা, তাঁকে ভাবনা করা, তাঁর কাছে সব কিছুকে সঁপে দেওয়া, এটা বোধহয় খুব স্বাভাবিক একটা মানুষের জীবনে। এই পরিণতিটা খুব বলা যেতে পারে খুব স্বাভাবিকভাবেই আসে, রবীন্দ্রনাথের জীবনে এসেছে। এবং নৈবেদ্য সেই কাব্যগ্রন্থ, যে রবীন্দ্রনাথ এতকাল প্রেম নিয়ে, রোম্যান্টিকতা নিয়ে, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ডুবে থাকলেন, সোনার পর্বে যে রবীন্দ্রনাথ ঠাকুর পূর্ব বাংলায় কাটানোর সূত্রে মানুষকে কাছ থেকে দেখলেন, শুধু তাই নয়, প্রকৃতিকে কাছ থেকে দেখলেন, প্রকৃতির রূপ রস গন্ধ যিনি আকণ্ঠ পান করলেন, এই প্রকৃতিকে, এই বিশ্বধরিত্রী মাকে একটা সত্তা দিয়ে তার সঙ্গে তার অন্তরের দুঃখ বেদনাকে একটা রোম্যান্টিক দৃষ্টি নিয়ে সন্ধান করলেন, যিনি যেতে নাহি দিব কবিতা লেখেন, যিনি বসুন্ধরার মতো কবিতার মধ্য দিয়ে তার মর্ত প্রেমের কথা প্রচার করলেন, সেই রবীন্দ্রনাথ কিন্তু নৈবেদ্যে গিয়ে আর এক রবীন্দ্রনাথ হলেন। হ্যাঁ, এটা অবশ্যই স্বীকার্য যে আগের রবীন্দ্রনাথের সঙ্গে এই রবীন্দ্রনাথের কোনো বিচ্ছিন্নতা নেই, এটা তার ভাবনার ক্রম পরিণতি। আগের স্তরটাকে বাদ দিলে এই স্তরটাকে কিন্তু বোঝা সম্ভব নয়।
এতদিন যে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্ব জগৎ সংসার, এই গাছপালা, প্রকৃতির যে রূপরস গন্ধ, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যে ডুবেছিলেন, এবার কবি সেই বিশ্বজগতের সেই রূপরস গন্ধ থেকে একটু মুখ সরালেন না, পুরোপুরি সরালেন না, সরালেন একটু অন্যভাবে, দেখার দৃষ্টিটা পাল্টে নিলেন। এবার আর গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য, রূপজ জগতের মোহে তিনি ডুবে থাকলেন না। এই সবের অন্তরালে যিনি রয়েছেন, যিনি এই বিশ্ব জগতের স্রষ্টা, সেই স্রষ্টাকে তিনি এবার সন্ধান করলেন, অন্যত্র নয়, নিজের ভেতরে কোনো জীবন দেবতার মধ্যে নয়, কোনো মন্দির মসজিদের মধ্যে নয়। এই বিশ্ব জগৎ সংসার যার সৃষ্টি, সেই ঈশ্বর এই বিশ্ব জগৎ সংসারের মধ্যেই রয়েছে। অর্থাৎ এই প্রাকৃতিক সৌন্দর্য, এই বিশ্ব জগৎ সংসারের অন্তরে, তার অন্তর্নিহিত যে শক্তি, তার মধ্যে যিনি রয়েছেন স্রষ্টা রূপে, এই জগৎ সংসার তো ঈশ্বরের আনন্দেরই প্রকাশ। তাই এই সৃষ্টির মধ্য দিয়ে স্রষ্টার সাধনা করা, স্রষ্টাকে অন্যভাবে পাওয়া যাবে না। স্রষ্টার প্রকাশ তার সৃষ্টি, তার আনন্দের প্রকাশ তার সৃষ্টি। সেই সৃষ্টির মধ্যে নিছক প্রাকৃতিক সৌন্দর্যের মোহে ডুবে থাকা নয়, বরং এই প্রাকৃতিক সৌন্দর্যের অন্তরালে যে ঈশ্বর রয়েছেন, যে স্রষ্টা রয়েছেন, সেই স্রষ্টাকে তিনি সন্ধান করছেন। অর্থাৎ নৈবেদ্য কাব্যের কবিতাগুলোর মধ্যে যে ঈশ্বর চেতনা, তা কিন্তু তাঁর যে পূর্ববর্তী প্রেম চেতনা, মানবপ্রীতি, মর্তপ্রীতি, যে প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি রবীন্দ্রনাথের যে ভালোবাসা, তা থেকে বিচ্ছিন্ন নয়, বরং তাকে আত্মস্থ করেই তার অন্তরালবর্তী যে ঈশ্বর রয়েছেন, এই সৃষ্টির মূলে যিনি ঈশ্বর রয়েছেন, তাকে সেই সৃষ্টির মধ্য দিয়েই সন্ধান করছেন। ঈশ্বরকে আলাদা করে কোনো বিচ্ছিন্নতার তত্ত্ব দিয়ে সন্ধান করা যাবে না। এই বিশ্বজগতের রূপরস গন্ধকে পান করেই তার মধ্য দিয়ে ঈশ্বরের আনন্দকে, ঈশ্বরের উপস্থিতিকে, তার উপলব্ধিকে নিজের অন্তরের মধ্যে করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই কথাই কিন্তু বলছেন নৈবেদ্য কাব্যের এই আলোচ্য 30 সংখ্যক কবিতায়। তাহলে আমরা যেটা বলছিলাম যে এতদিন যে প্রাকৃতিক সৌন্দর্য, যে নিসর্গ সৌন্দর্য, যে রূপ জগতের মোহে রবীন্দ্রনাথ ছিলেন, যে সৌন্দর্যের সাধনা রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন, আজ নৈবেদ্যে গিয়ে পরিণত মনস্ক রবীন্দ্রনাথ ঠাকুর এবার ঈশ্বরের সন্ধান করছেন, এবং এই রূপজ জগতের মধ্য দিয়েই সেই অরূপের সন্ধান করছেন। এই বিশ্ব জগৎ সংসারের মধ্যে, এই সৃষ্টির অন্তরালে যে ঈশ্বর রয়েছেন, সেই স্রষ্টাকে সন্ধান করছেন। এই রবীন্দ্রনাথের ঈশ্বর ভাবনার পরিচয়, আধ্যাত্মিক অনুসন্ধানের পরিচয়, কিন্তু তা জগৎ বিচ্ছিন্ন নয়, রূপজ জগৎকে বিচ্ছিন্নভাবে দেখে নয়, তার মধ্য দিয়েই, সৃষ্টির মধ্য দিয়েই এই সাধনা চলছে। কি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর? বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার, তোমার অমৃত ঢালি দিবে অবিরত, নানা বর্ণ গন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর, লক্ষ্যবর্তিকায় জ্বালায় তুলিবে আলো, তোমারই শিখায় তোমার মন্দিরও মাঝে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন, সে নহে আমার। যে কিছু আনন্দ আছে দৃশ্যে, গন্ধে, গানে, তোমার আনন্দ রবে তার মাঝখানে। মোহ মোর মুক্তিরূপে উঠিবে চলিয়া, প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া। এই যে কবিতায় কবি কি বলছেন? বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, আমি বৈরাগী হতে চাই না, এই জগৎ সংসারকে ছাড়তে চাই না, সে আমার সাধনা নয়। অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। বাঁধনকে আমি স্বীকার করব। মানুষের সঙ্গে যে আমার বাঁধন, আমার ভালোবাসার মানুষগুলোর সঙ্গে যে আমার বাঁধন, এই গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে যে বাঁধন, তার সেই বাঁধনকে স্বীকার করে তার মধ্য দিয়েই আমি আমার মুক্তির সন্ধান করব, আমার ঈশ্বরের সন্ধান করব। এই বসুধার মানে এই ধরিত্রী মায়ের মৃত্তিকার পাত্রখানি ভরি বারংবার, তোমার অমৃত ঢালি দিবে অবিরত, নানা বর্ণ গন্ধময়। অর্থাৎ এই বসুন্ধরা, তার যে মৃত্তিকা, তার যে মাটি, সে যেন পাত্র হয়ে বারবার আমাকে অমৃতের স্বাদ দেবে। আমি অমৃতের সন্ধান অন্যত্র করতে পারি না, এই বসুন্ধরায় আমাকে অমৃতের স্বাদ দেবে। সে তার পাত্র ভরে, তার এই মাটি মা সে তার পাত্র ভরে আমাকে অমৃত ঢেলে দেবে। সে অমৃত কি বর্ণ গন্ধময়। এই চারিদিকে যে রূপ জগৎ, যে বর্ণ আমি দেখতে পাচ্ছি, যা কিছু আমি গন্ধ পাচ্ছি, এই রূপজ জগৎ, এই বর্ণ গন্ধময় যে জগৎ, যাকে আমি ইন্দ্রিয় দিয়ে শুনতে পাই,
দেখতে পাই, স্পর্শ করতে পারি, সেটাই তো আমার কাছে অমৃতের বার্তা আনবে। ঈশ্বরের অমৃত সেই তার সৃষ্টির মধ্য দিয়ে, তার রূপজ জগতের মধ্য দিয়ে আমার কাছে সেই অমৃতের ডালি তিনি আমাকে সাজিয়ে রেখেছেন। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায় জ্বালায় তুলিবে আলো তোমারই শিখায় তোমার মন্দিরও মাঝে। অর্থাৎ প্রদীপের আলো যেমন জ্বলে ওঠে, এই সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায়, লক্ষ্য আলো হয়ে জ্বালায় তুলিবে আলো তোমারই শিখায়। বর্তিকায় অর্থে আলোই, জ্বালায় তুলিবে আলো তোমারই শিখায়। তোমার শিখা, তোমার উপলব্ধিকে, তোমার উপস্থিতিকে আমি উপলব্ধি করব। এই সমস্ত সংসারের যা কিছু হাসি কান্না সুখ দুঃখ, তাই যেন আলো হয়ে প্রদীপ হয়ে জ্বলে উঠবে তোমার মন্দির মাঝে। এই মন্দির কি এই কোনো মন্দির মসজিদ নয়, এই কোনো ইটকাঠ কংক্রিটের মন্দির নয়, এই কোনো চার দেওয়ালের বাঁধনে আটকে থাকা ঈশ্বরের মন্দির নয়। এই মন্দির এই গোটা বিশ্ব সংসারই একটা মন্দির, কারণ এই সৃষ্টির মধ্যে ঈশ্বর আছেন, তাই ঈশ্বর যেখানে থাকে সেটাই তো মন্দির। এই বিশ্ব জগৎ সংসারের উদার মুক্ত প্রাঙ্গণে ঈশ্বর রয়েছেন, তাই এই মুক্ত প্রাঙ্গণটাই যেন একটা গোটা মন্দির। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার। অর্থাৎ আমি আমার পঞ্চ ইন্দ্রিয়কে বন্ধ করে দেবো, আমি এই বিশ্ব জগতের সঙ্গে সম্পর্ক রাখবো না, গাছপালা প্রকৃতির দিকে তাকিয়ে দেখবো না, মানুষের সম্পর্কগুলোকে উপলব্ধি করব না। সেই ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করে যোগাসনে বসে ধ্যান করে আমি কোনো ঈশ্বরকে পেতে চাই না। সে নহে আমার, সে আমার নয়। যা কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে, তোমার আনন্দ রবে তার মাঝখানে। তোমার সৃষ্টির আনন্দ, তোমার এই দৃশ্যময়, এই রূপজ, এই গন্ধময় এই যে জগৎ সংসার, তার মধ্যেই তোমার আনন্দ রয়েছে। তোমাকে খুশি দেখতে গেলে, তোমার খুশিতে খুশি হতে গেলে এই বিশ্ব জগতের রূপরস গন্ধের মধ্যেই তোমাকে, তোমার আনন্দকে, তোমার উপলব্ধিকে, তোমার উপস্থিতিকে আমাকে সন্ধান করতে হবে। মোহমোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া, অর্থাৎ আমি সমস্ত মোহপাশ থেকে মুক্ত হয়ে যাব, যেমন করে সন্ন্যাসীরা করেন না। এই সংসারের মোহ থেকে আমার মুক্ত হওয়ার কোনো দরকার নেই। আমি সংসারের বাঁধনের মধ্যেই, এই মোহের মধ্যেই থেকে তবেই মুক্ত হব। আমার মোহ, আমার আটকে থাকা, আমার এই বাঁধনই আমার মুক্তি হবে। বাঁধনকে অস্বীকার করলে হবে না। বাঁধনের মধ্যে থেকে যেখানে যেটুকু দায়িত্ব আমার আছে, যে সম্পর্কের বাঁধনে, যে মানুষের মাঝে আমরা জন্মেছি, যে প্রকৃতির মাঝে আমরা জন্মেছি, তার প্রতি যদি আমার মোহ থাকে, থাক, সেই মোহই একদিন মুক্তি হয়ে জ্বলে উঠবে। প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া, অর্থাৎ আমার ভালোবাসা সেই ভক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছেন সেই সোনারতরীতে যে আমরা যাকে ভালোবাসি, আমরা তার মধ্য দিয়েই অনন্তের সন্ধান করি। দেবতারে ভালোবেসে আমরা কি করি না, দেবতার মধ্য দিয়ে আমরা আমাদের ভালোবাসার মানুষকে সন্ধান করি, ভালোবাসার মধ্য দিয়ে দেবতাকে সন্ধান করি। যাকে ভালোবাসি তার প্রতি ভালোবাসার মধ্য দিয়েই আমি আমার ঈশ্বরকে সন্ধান করি। দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। তাই প্রেম সেই আমার ভক্তি। প্রেমের মধ্য দিয়ে আমি ভক্তির সন্ধান করব। সেই প্রেম মানুষের প্রতি হোক, ইতরেতর প্রাণীর প্রতি হোক, মনুষ্যতর প্রাণীর প্রতি হোক, গাছপালা প্রকৃতির প্রতি হোক, যার প্রতি হোক, প্রেমটুকু থাকলেই যথেষ্ট। প্রেমই ভক্তি হয়ে দেখা দেবে। আমাদের তো বৈষ্ণব কবিতা প্রসঙ্গে, বৈষ্ণব রসতত্ত্বে আমরা পড়েছি যে আমাদের কৃষ্ণকে যত রকম ভাবে সাধনা করা যায়, যে পঞ্চরসতত্ত্বের কথা বলা হচ্ছে, সেখানে শ্রেষ্ঠ রস হচ্ছে মধুর রস, সিঙ্গার রস, প্রেম রস। প্রেমের বশ আমাদের কৃষ্ণ। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন ভালোবাসা। আমার প্রিয়জনকে যদি আমি ভালোবাসতে পারি, সেই ভালোবাসার মধ্য দিয়েই আমি আমার অনন্তকে, আমার ঈশ্বরকে সন্ধান করব। যাকে ভালোবাসি তার মধ্য দিয়েই আমি আমার ঈশ্বর দর্শন করতে পারবো। রবীন্দ্রনাথের আধ্যাত্মিক চেতনা, রবীন্দ্রনাথের ঈশ্বর চেতনা, মুক্তি চেতনা যে একেবারেই অন্যরকম। যে জীবন জগৎ, যে প্রাকৃতিক সৌন্দর্য, যে মানুষের কথা, যে মানুষের গান রবীন্দ্রনাথ গেয়েছেন, যে মানুষের মাঝে তিনি থাকতে চেয়েছেন, যাদের কবি তিনি, তাদেরকে আত্মস্থ করে, তাদেরকে আশ্রয় করেই যে ঈশ্বরকে পাওয়া যায়, বৈরাগ্য সাধনে যে মুক্তি নয়, রবীন্দ্রনাথের সেই পরিণত মনের, সেই ঈশ্বর ভাবনার পরিচয় তার নৈবেদ্য কাব্যের এই 30 সংখ্যক কবিতা বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় কবিতার মধ্যে ধরা পড়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যের অন্যান্য কবিতা নিয়ে আমরা পরবর্তী আলোচনায় ফিরে আসব। আজকের আলোচনায় সকলের থাকার জন্য, উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানাই।
বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় থাকার জন্য সকলকে আরও একবার ধন্যবাদ জানাই।